হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো কুচো চিংড়ির চপ। তো চপটা কিভাবে বানাতে হয় আজকে আমি তোমাদের দেখাবো। এখানে আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম কুচো চিংড়ি মাছটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখান থেকে অর্ধেকটা চিংড়ি আমি বেটে নেব, সেই জন্য মিক্সি জারে দিয়ে আমি বেটে নিচ্ছি। তো দেখো চিংড়ি মাছটা আমি এভাবে একটু দরদরা করে বেটেছি। তো এখন একটা পাত্রে আমি নামিয়ে নিচ্ছি। আর এখানে নিয়ে নিয়েছি আমি কিছু মুসুরির ডালটা আমি ধুয়ে 3-4 ঘন্টা আগে ভিজিয়ে দিয়েছিলাম। তো এখন ডালটাকে আমি একটা পেস্ট তৈরি করে নেব। তো দেখো ডালটাও আমি পেস্ট তৈরি করেছি, এখন এটাকে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। আর এখানে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের সিদ্ধ আলুটা আমি হাত দিয়ে ভেঙে গুঁড়ো করে নেব। তো চিংড়ি মাছের পুরটা তৈরি করার জন্য আমি গ্যাস অন করে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইতে দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে আমি ফোড়নে দিয়ে দেব পাঁচফোড়নটা ভালোভাবে ফুটে গেলে আমি কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে আমি কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কাটা একটু নাড়িয়ে চাড়িয়ে আমি গ্রেট করে রাখা রসুন দিয়ে দেব গ্রেট করে রাখা আদা রসুনটা দিয়ে আমি একটু ভালোভাবে ভেজে নেব। আদা রসুনটা ভাজা হয়ে গেলে আমি যে আস্ত চিংড়িগুলো রেখেছিলাম ওই চিংড়ি মাছগুলো দিয়ে একটু ভালোভাবে ভেজে নেব। আমি চিংড়িটা সবটা এই জন্য বাটিনি, চপের সঙ্গে এই আস্ত চিংড়িটা গালে পড়লে একটু ভালো লাগবে খেতে, সেই জন্য আমি সবটা বাটিনি। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখন সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নেব। তো এখন আমি বেটে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব ডালের পেস্টটা, আর দিয়ে দেব সেদ্ধ করে রাখা যে ভেঙে আলুটা রেখেছিলাম সে আলুটা। এখন সব কিছু আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নেব। আর এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবো। তো মিনিট 5 সময় ধরে আমি এটাকে ভালোভাবে পুরটাকে বানিয়ে নেব। তো বন্ধুরা আপনারা এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। তো আমার পুরটা প্রায় তৈরি হয়ে গেছে। উপর থেকে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। আর দিয়ে দেব কিছু ধনেপাতাটা দিয়ে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে পুরটাকে নামিয়ে নেব। বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। অবশ্যই আশা করছি তোমাদেরও রেসিপিটা ভালো লাগবে। তো দেখো পুরটা নামিয়ে নিয়েছি, এখন আমি একটু ঠান্ডা করে নেব। এদিকে আমি 2টো ডিম নিয়ে নিয়েছি, ডিম 2টো ফাটিয়ে একটা বাটিতে নিয়ে নেব। আর একটা চামচ দিয়ে ভালো করে ডিমটা আমি ফেটিয়ে নেব। তো দেখো ডিমটা আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আর এদিকে পুরটাও ঠান্ডা হয়ে গেছে। এখান থেকে অল্প অল্প পুর নিয়ে আমি হাত দিয়ে এভাবে গোল করে চপের শেপ দিয়ে দেব। তো এভাবে হাতে তালুতে রেখে একটু চাপ দিয়ে আমি চপের শেপটা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মন মতন শেপ দেবেন, চাইলে লম্বাও দিতে পারো। তো আমি চপের আকারে বানিয়ে নিচ্ছি। আমি তোমাদের আর একটাও বানিয়ে দেখাচ্ছি। তো দেখো এভাবে আমি সব চপগুলো বানিয়ে নেব। তো দেখো সব চপ আমার বানানো হয়ে গেছে। এখানে নিয়ে নিয়েছি আমি ব্রেডটা মিক্সি জারে গুঁড়ো করে নিয়েছি। এখন একটা চপ আমি ডিমের ব্যাটারের মধ্যে লাগিয়ে আমি ব্রেডের গুঁড়ো মাখিয়ে নেব। ব্রেডের গুঁড়োটা মাখিয়ে আবারও আমি ডিমের মধ্যে ডিম মাখিয়ে নেব। মাখিয়ে আবারও আমি ব্রেডের গুঁড়ো লাগিয়ে নেব।
তো এভাবে এক এক করে আমি সব চপগুলো তৈরি করে নেব। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো। চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো এভাবে আমি সব চপগুলো বানিয়ে নিচ্ছি। তো এক এক করে আমি সব চপগুলো তৈরি করে নিয়েছি। এদিকে আমি আগে থেকে তেল গরম করতে দিয়েছিলাম, যে তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখন এক এক করে চপগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব। এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবো। তো এইভাবে আমি চপগুলো ফ্রাই করে নেব। তো এই চপগুলো এক পাশ ফ্রাই হয়ে গেছে, আমি উল্টে অপর সাইডটাও ফ্রাই করে নেব। এভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি সব চপগুলো ফ্রাই করে নেব। তো দেখো চপটা ফ্রাই হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার এসেছে। এখন আমি চপগুলো একটা প্লেটে তুলে নেব। তো বাকি চপগুলো আমি একইভাবে ফ্রাই করে নেব। আপনারা চাইলে এই চপটা সকাল বিকেল নাস্তার সঙ্গে খেতে পারো, কিংবা গরম গরম চায়ের সঙ্গে খেতে পারো, খুবই ভালো লাগে খেতে। তো দেখো আমার সব চপগুলো বানানো হয়ে গেছে। কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানিও। চপগুলো দেখো কতটা ফুলকো ফুলকো হয়েছে। তো আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো, খুবই ভালো লাগে খেতে। তো আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে আগামী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।